গতকাল যেখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিলাম, আজ সেখান থেকেই ফিরে চলা। কিলিচো বেস ক্যাম্প থেকে নামতে নামতে মনে হচ্ছিল কিছু জায়গা ছেড়ে আসা যায়, কিন্তু অনুভূতিগুলো থেকে যায়। খানসার ভিলেজে ফিরে আবার বাইকের ইঞ্জিন জ্বলে উঠল। রাস্তা আমাদের নিয়ে গেল এক শান্ত নীল জায়গায়, ব্লু লেক। ওখানে গিয়ে বুঝলাম কিছু সুন্দর জিনিস কথায় নয়, অনুভূতিতে প্রকাশ পায়। দিনের শেষটা কাটলো লোয়ার পিসাঙে, পাহাড়ের কোলে একটু শান্তি নিয়ে। ওয়েলকাম টু আওয়ার নেপাল ট্রিপ, ডে 7। তো ঘড়িতে সময় এখন 8টা, আর আমরা তিরিচো বেস ক্যাম্প ছেড়ে এখন ট্রেক করে নামবো নিচের দিকে খানসার থেকে বাইক নিয়ে আমরা আজকে যাব আপার পিসাং অবধি, আর ওখানে স্টে দেবো। তো এখন আবার 9 কিলোমিটার ট্রেক করে নামতে হবে, সেম রাস্তা, বেশি কিছু দেখার নেই। তোমরা কালকে তিলিচো লেকটা কেমন এনজয় করলে, কেমন লাগলো সেটা কিন্তু জানিও আমাকে। তো চলো, সবাই বেরিয়েই পড়েছে পিছনে, একটু ছবি টবি তুলে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো চলো এবার দেখা হচ্ছে রাস্তায়, আর না হলে ডাইরেক্ট খানসারে গিয়ে। তো হাঁটতে হাঁটতে 2 ঘন্টা হয়ে গেছে, আর প্রায় অনেকটাই পেরিয়ে চলে এসেছি বেস ক্যাম্প থেকে। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখানে হেভেন রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, তো এখান থেকে আমরা একটুখানি শরীরটা রিচার্জ করার জন্য লেমন টি খাচ্ছি। তারপর আরও এগোতে হবে, আর সিনেম্যাটিক শটস আর পাহাড়গুলো তো তোমরা এনজয় করছোই। তো জুড়ে থেকো, আর আমাকে জানিও কিন্তু যে তোমাদের কেমন লাগছে। একটা কথা আমি যা বুঝলাম, যে কাঞ্চনজঙ্ঘা দেখে দূর থেকে দেখে মানুষজন চিল্লায়, ওয়া ওয়া বলে, বাট যাই এখানে একবার যারা আসবে না, তাদের কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ের পাহাড় ভালো লাগবে না। কারণ কাঞ্চনজঙ্ঘা আমরা অনেক দূর থেকে দেখতে পাই, সেটাতেই আমরা খুশি হই ছবি তুলে। বাট এখানে একদম চোখের সামনে 50 থেকে 100 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার না সরি 50 থেকে 100 মিটার দূরেই পুরো স্নোক্যাপ মাউন্টেনে ভরা। মানে এখানে যদি কেউ একবার চলে আসে তারপর সিকিম যায়, তারা আর ভালো লাগবে না। তো চলো শর্টসগুলো এনজয় করো, ততক্ষণ আমরা একটু রিফ্রেশমেন্ট চাটা খেয়ে নিই। এখন টাইম হচ্ছে 12:30, আর আমরা পুরো 6 কিলোমিটার চলে এসেছি অলরেডি নেবে। তো ওটার থেকে নামাটা অনেকটা ইজি, যার জন্য টাইম কম লেগেছে আমাদের। এখন জাস্ট 2 কিলোমিটার বাকি, আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ শিখারগা মনাস্ট্রি আছে। তো এখান থেকে আর 2 কিলোমিটার মাত্র খানসার। তো এটাই এখনকার আপডেট। নামতে খুব একটা কষ্ট হয় না, ওই জন্য আমাদের টাইমটাও কম লাগছে। আমরা উঠেছিলাম, আমাদের টোটাল বেস ক্যাম্পে যেতে টাইম লেগেছিলো 8 ঘন্টা, 8.5 ঘন্টা মতো। নেমে যাব এখন 12:30 বাজে, যতদূর সম্ভব মনে হচ্ছে 1টার মধ্যে ঢুকে যাব। তো মানে নামাটা 5 ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো খানসারে গিয়ে কথা হচ্ছে আবার। বন্ধু, খানসারে আমরা এসে তো পৌঁছে গেছি, আর এখানে এসে আমরা একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটুখানি খেলাম, খেয়ে দিয়ে এবার লাগেজ প্যাকিং চলছে। লাগেজ প্যাকিং করা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। প্ল্যান আছে এখন আমরা গিয়ে ব্লু লেকটা দেখবো, যদি টাইমের মধ্যে হয়ে যায়। দেখা যাক, এবার সূর্যের আলো তো আস্তে আস্তে পড়ে যাচ্ছে,
দেখা যাক কতদূর কী হয়। যদি পসিবল হয় তো আজকেই ব্লু লেকটা দেখে তারপর আমরা এগোবো পিসাংয়ের দিকে। তো জুড়ে থাকো আর দেখতে থাকো। তো বন্ধু, ঠিক যেমনটা তোমাদের বললাম, আজকে আমরা খানসার ছেড়ে পিসাংয়ে নামবো। আর সামনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটাই কিন্তু খানসার ভিলেজের গেট। এই গেটটা পাস করলাম মানে আমরা খানসার ভিলেজ থেকে বেরিয়ে গেলাম। তো আজকে আমরা মানাংকে বাইপাস করে বেরিয়ে যাব পিসাংয়ের দিকে। আর পিসাংয়ে যাওয়ার আগে আমরা কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখব, সেটার কথা কিন্তু তোমাদের আগেই জানিয়েছি। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো সেই সুন্দর ভিউ পয়েন্টটা দেখার জন্য। চলো ততক্ষণ আমরা এগোই আর তোমরা এই নেচারের কিছু সুন্দর ভিউ এনজয় করো। ও বন্ধু, অবশেষে আমরা খানসার ছেড়ে ব্লু লেকে চলে এসেছি। হ্যাঁ, রোদ্দুরটা একটু পড়ে গেছে কিন্তু সুন্দরতাটা বস কমেনি। তো বেশি কথা বাড়াবো না, তোমরা জাস্ট এইখানকার সৌন্দর্যটা একটু উপভোগ করে নাও। তো যেহেতু আমাদের এখনও অনেকটা পথ এগোতে হবে, অনেকটা পথ নিচে নামতে হবে, তাই জন্য বেশিক্ষণ সময় নষ্ট আমরা করলাম না। এখানে কিছু সুন্দর ছবি আর ভিডিও তুলেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ সন্ধেও নেমে আসছে আর রাত্রির হলে পাহাড়ে বাইক চালাতে অনেকটাই প্রবলেম হয়। তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে তারা জানোই। তো আমরা বেরিয়ে পড়েছি এখন পিসাংয়ের জন্য নামতে হবে। আর রাস্তা তো দেখে বুঝতেই পারছো, খুবই অবস্থা খারাপ রাস্তার। তো তোমাদের এই ব্লু লেকটা কেমন লাগলো, কতটা সুন্দর লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর কারা কারা এখানে আসতে ইচ্ছুক আছো সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর আমি একটা অ্যাডভাইস যদি দিই রাইডার পিলিয়ান দুজনের জন্য, তাহলে এটাই বলবো যে তোমরা ডাইরেক্ট উইদাউট এক্সপিরিয়েন্স এখানে চলে এসো না, কারণ তাতে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো কিছুটা এক্সপিরিয়েন্স করো, সিকিম যাও, পুরুলিয়া এইগুলো করো, তারপরে এখানে এসো। কারণ নেপালের মানাং সার্কিট বিভৎস হার্ড, অ্যাজ আ পিলিয়ান অ্যাজ আ রাইডার দুজনের জন্যই খুবই হার্ড এটা। তো চলো এবার পিসাংয়ে হোটেলে যাওয়া যাক। তো বন্ধু, রাস্তাটা কতটা ডিফিকাল্ট ছিল, কতটা ভয়ঙ্কর ছিল, সেটার জাস্ট একটা ছোট গ্লিম্পস তোমাদের বোঝানোর জন্য আমি এই ক্লিপটা অ্যাড করছি। তোমরা আশা করছি দেখতে পাচ্ছ যে এখান থেকে রাস্তাটা পুরো গ্র্যাভেলস পাথরে ভর্তি।
আর এখান থেকে স্টিপ নেমে যাচ্ছে। সামনে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছ, পুরো বাঁশের পুরো কাঠের ব্রিজ ওটা। আর ওটা ক্রস করার পর ওখানে তোমরা তো দেখতে পাচ্ছ যে একটা রাস্তা আছে যেটা স্টিপ ওপর দিকে উঠে যাচ্ছে একদম। ওটা অনেক বেশি স্টিপ, আর এই নামাটাও কিন্তু অনেকটা বেশি স্টিপ নামা। তো এই রকম লেভেলের রাস্তা আছে নেপালে। তো তাই জন্য আমি তোমাদের বারবার বলছিলাম যে যারা আসবে তারা কিন্তু একটুখানি এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে এসো, ডাইরেক্ট চলে এসো না। তো জানতেই যে আমরা খানসার থেকে ডাইরেক্ট পিসাং অবধি এসেছি ব্লু লেক দেখে। তো এখানে পিসাংয়ে, লোয়ার পিসাংয়ে আমরা একটা হোটেল পেয়েছি। হোটেলটার নামটা এখনও জানতে পারিনি, তো জানতে পারলে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো যে হোটেলটার নামটা কী আর হোটেলে বাকি সব ডিটেলসগুলো। বন্ধু বিশাল ঠান্ডা এই পিসাংয়ে, বিশাল ঠান্ডা, মানে মানাংয়ের থেকেও বেশি ঠান্ডা লাগছে পিসাংয়ে। কেন জানি না, সেটা তো রুমের কোয়ালিটির জন্য হতে পারে। তো বেশিক্ষণ সময় নষ্ট করব না, আর কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে আমরা গ্রিন লেক দেখতে বেরোবো। তো তাই জন্য আজকে ডিনারটা করে ডাইনিং হলে নিচে গিয়ে ডিনারটা করেই শুয়ে পড়বো, বেশিক্ষণ সময় নষ্ট না করে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।